বিশ্বের বৃহত্তম দাতা দেশ যুক্তরাষ্ট্র আর কোনো দেশকেই সহায়তা দেবে না, তবে জরুরি খাদ্য সহায়তা ও ইসরায়েল ও মিশরের জন্য সামরিক অর্থায়নকে এই সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই সিদ্ধান্ত নেয়। তারই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের উন্নয়ন সহায়তা দেওয়া সংস্থা ইউএসএআইডি জানিয়েছে যুক্তরাষ্ট্র আর বাংলাদেশকে সহায়তা দেবে না। ইউএসএআইডির অধিগ্রহণ ও সহায়তা বিষয়ক কার্যালয়ের পরিচালক ব্রায়ান অ্যারনের পাঠানো এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তা পুনঃমূল্যায়ন ও পুনঃ সামঞ্জস্যকরণ শিরোনামে চিঠিতে বলা হয়েছে, এই চিঠিটি ইউএসএআইডি বাংলাদেশের সব বাস্তবায়ন অংশীদারদের প্রতি একটি নির্দেশিকা হিসেবে পাঠানো হচ্ছে, যাতে সংশ্লিষ্ট ইউএসএআইডি বাংলাদেশ চুক্তি, কার্যাদেশ, অনুদান, সমন্বিত চুক্তি বা অন্যান্য অধিগ্রহণ বা সহায়তা সরঞ্জামের অধীনে করা কোনো কাজ অবিলম্বে বন্ধ, থামানো বা স্থগিত করা হয়। অংশীদারদের সঙ্গে যেসব কাজ চলছে সেগুলোর ক্ষেত্রে ব্যয় সঞ্চয়ের জন্য সব যুক্তিসঙ্গত পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও চিঠিতে দেওয়া হয়েছে। চিঠিতে ইউএসএআইডির অর্থায়নে চলমান সব প্রকল্প বন্ধ করা হয়েছে জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানোর জন্য অধস্তনদের নির্দেশ দেওয়া হয়েছে। বিগত ৫০ বছরেরও বেশি সময় ধরে জনস্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি, পরিবেশ, খাদ্য নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ এবং আরও অনেক কিছু মোকাবেলায় $৮ বিলিয়ন বেশি সহায়তা দিয়ে বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে অংশীদারত্ব করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বিভিন্নভাবে বাংলাদেশে ২০২১ সালে $৫০০ মিলিয়ন, ২০২২ সালে $৪৭০ মিলিয়ন, ২০২৩ সালে $৪৯০ মিলিয়ন এবং ২০২৪ সালে $৪৫০ মিলিয়ন সহায়তা দিয়েছে। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশে নানাভাবে সহায়তা দিয়েছে দেশটি। রোহিঙ্গা সংকট শুরুর পর থেকে ওয়াশিংটন বাংলাদেশে বিপুল পরিমাণ আর্থিক সহায়তা দিয়েছে। বিগত কয়েক বছরে মার্কিন সহায়তা পাওয়ার ক্ষেত্রে শীর্ষ 10-এর মধ্যেই ছিল। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প একটি নির্বাহী আদেশে ৯০ দিনের জন্য বৈদেশিক সাহায্য স্থগিত করেন। তবে এটি কিভাবে বাস্তবায়িত হবে তা এখনই স্পষ্ট না। দারিদ্র বিরোধী সংগঠন অক্সফাম বলছে, ট্রাম্প বৈদেশিক সাহায্য নিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ঐকমত্য থেকে সরে আসছেন। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।